ক্রিকেট ইংল্যান্ডে জন্ম, কিন্তু আসল হোম গ্রাউন্ড উপমহাদেশে। এখানে দর্শক বেশি, আবেগও বেশি, তাই আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রির চেয়ারে বসার জন্য রয়েছে বিশাল প্রতিযোগিতা। তবে সেই প্রতিযোগিতায় সিবি লাগে না, লাগে শুধু ঠিক পরিবারে জন্মাতে পারা। তাই কেবল উপমহাদেশেই দেখা মিলে এই রাজনৈতিক রূপেরও। ভারতে এক সময় বিসিআইসি এর প্রধান ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের আত্মীয় মুহসিন নকভি একই সাথে পিসিবির প্রধান, আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারত, পাকিস্তান, বাংলাদেশের অনেক ক্রিকেটারকে খেলা মাঠ ছেড়ে রাজনীতির মাঠেও পদার্পণ করতে দেখা গিয়েছে। তাই প্রেসিডেন্ট বক্স হয়ে যায় এক ধরনের লাইভ পিআর স্টুডিও। ক্যামেরা ঘুরে ঘুরে দেখায় বর্তমান ভবিষ্যতে নেতা এসে গেছে, চিনে রাখুন। আওয়ামী লীগ আমলেও এর ব্যতিক্রম ছিল না। জনগণের ভোট না থাকায় বিসিবির উপর ছিল সরকারের কঠোর নিয়ন্ত্রণ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন সাবেক রাষ্ট্রপতি এবং গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতা নেত্রী জিল্লুর রহমান, আইবুর রহমান দম্পতির সন্তান। বর্তমান সরকারও হাঁটছে ঠিক একই পথে। সম্প্রতি বিসিবি অ্যাডহক কমিটিতে বিএনপি স্থায়ী কমিটির 3 শীর্ষ নেতার ছেলের নিয়োগ, ক্ষমতাসীন দলের এক প্রতিবন্ধী স্ত্রীর নিয়োগ, আরেক এমপি ভাইয়ের বিসিবিতে নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারি আমলে কিছুটা অরাজনৈতিক করা বিসিবিকে পুনরায় রাজনৈতিক করা হয়েছে, যার কারণে বিরোধী দলের একজন এমপি একে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলেছেন। ক্রিকেট ঘিরে রাজনীতির আরও কারণ আছে। ক্রিকেট মানে শুধু ব্যাট বল না, ক্রিকেট মানে আবেগ এবং জাতীয়তা। জয় পরাজয়ের সাথে জড়িয়ে থাকা অহংকার, মানুষ হারলে কাঁদে, জিতলে রাস্তায় নামে। এই আবেগটা যদি নিজের পকেটে ঢোকানো যায় তাহলে নির্বাচনের অর্ধেক কাজ শেষ। এছাড়া রাজনীতিবিদরা ক্রিকেটকে প্রাচীন রোমের মতো আরেকটি কাজে ব্যবহার করেন, তা হলো মনোযোগ ঘোরানো। অর্থনীতি খারাপ, বেকারত্ব বাড়ছে, কোনো সমস্যা নেই, একটি সিরিজ জিতলেই বদলে যাবে পুরো নিউজ ফিড। মানুষ তখন প্রশ্ন কম করে, স্কোর বোর্ড বেশি দেখে। ক্রিকেট এখানে এক ধরনের ন্যাশনাল পেইন কিলার। তবে একসময় বলা হতো প্রধানমন্ত্রী মন্ত্রীরা ব্যস্ত থেকে সময় বের করে ক্রিকেট খেলা দেখছেন, বেশ ভালো তো, আমাদের রাজনীতিবিদরা বেশ খেলাপ্রেমী। এখন মানুষ দেখে এখানে খেলা কম, খেলোয়াড় বেশি। না হলে রাজনীতিবিদরা কেন অন্য খেলা দেখতে চান না? কেন ফুটবল থেকে আসা আমাদের ক্রীড়ামন্ত্রীর ক্রিকেট নিয়ে এত আগ্রহ? নতুন প্রজন্ম একটা সিম্পল জিনিস চায়, যোগ্যতা থাকলে জায়গা, না থাকলে বিদায়। কিন্তু সেই সিম্পল জিনিসটাই অনেক জটিল হয়ে গেছে, কারণ ক্ষমতা কখনো খালি জায়গা পছন্দ করে না, ওটা সবসময় নিজের মানুষ দিয়ে পূর্ণ হতে চায়। আর সেখান থেকে জন্ম নেয় একটা ক্রিকেট বোর্ড না, একটা উত্তরাধিকার প্রকল্প, যাকে কেউ কেউ আদর করে নাম দিয়েছে বাপের দেওয়া ক্রিকেট বোর্ড।